আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, চলে আসলাম এই মুহূর্তে পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। এবার মেঘ বৃষ্টি ও নিম্নচাপ ও ভয়াবহ বন্যা নিয়ে দুঃসংবাদ জারি করল আবহাওয়া দপ্তর। আগামী 48 ঘন্টার মধ্যে টানা 5 ঘন্টা ভারী বৃষ্টির সতর্কতা খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ঢাকা, রাজশাহী এবং পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলায় অতি ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। তো আজ 27 জুলাই রবিবার এবং আগামীকাল 28 জুলাই সোমবার কেমন থাকতে চলেছে আগামী 24 থেকে 48 ঘন্টা আবহাওয়া। বাংলাদেশ থেকে শুরু করে ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় এবং উত্তর থেকে ত্রিপুরা রাজ্যে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যে কোন কোন জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে এবং কোন কোন জেলাগুলোতে ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে আগামী 48 ঘন্টার মধ্যে, এবং বঙ্গোপসাগর কবে নাগাদ স্বাভাবিক হতে পারে এবং কবে নাগাদ এই মেঘ বৃষ্টির প্রবণতা কাটতে পারে, তো সেই বিষয়ে আরো বিস্তারিত জানতে হলে ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকুন। আর আপনি কোন জেলা থেকে খবরটি দেখছেন, আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর সবার আগে সবার প্রথম ছুটির খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এবার জেনে নেওয়া যাক এক নজরে। বন্ধুরা, এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রে চলে আসলাম। তো এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে রাজধানী ঢাকা, কাপাসিয়া, ফরিদপুর, কিশোরগঞ্জ, তারপর রয়েছে ধামরাই, তারপর রয়েছে নাগপুর, তারপর রয়েছে টাঙ্গাইল, কালিহাটি, নরসিংদী, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, শিবচর, মুকসাদপুর, মাদারীপুর এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত শুরু হয়ে গেছে এবং এই বৃষ্টিপাত আগামী 3 ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে এইসব বিভাগে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া, পাবনা, সিরাজগঞ্জ, বগুড়া, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে আজ রাতের মধ্যে বৃষ্টি ও ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। পরবর্তীতে আজ রাতে বা গভীর রাতের দিকে খেপুপাড়া, পটুয়াখালী, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, রাঙ্গামাটি, বিলাইছড়ি, তারপর রয়েছে রাজস্থলী, সাতকানিয়া, খাঞ্চি, ছাকরিয়া এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। এতে করে অতি ভারী বৃষ্টিপাতের কারণে খাগড়াছড়ি, রাঙ্গামাটি, তারপর রয়েছে দীঘনালা, বিলাইছড়ি এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে পাহাড় ধস বা ভূমিধসের মতো ঘটনা করতে পারে। তাই অবশ্যই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এবং অতি ভারী বৃষ্টিপাতের কারণে কুমিল্লা, নোয়াখালী, ফেনী, চাঁদপুর, তারপর হচ্ছে বরিশাল বিভাগের কিছু কিছু অঞ্চলে কিন্তু সাময়িক বন্যা পরিস্থিতির সৃষ্টি হওয়ার আশঙ্কা রয়েছে আগামী 29 জুলাইয়ের মধ্যে। তাই অবশ্যই এখন থেকে আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। এছাড়া গোটা পশ্চিমবঙ্গে এই মুহূর্তে দেখা যাচ্ছে মেঘলা থেকে মেঘলা আকাশ রয়েছে। একই সঙ্গে কাটোয়া, শান্তিপুর, বর্ধমান, চান্দনগর, আরামবাগ, কলাঘাট, কলকাতা, তারপর হচ্ছে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা, তারপর রয়েছে মুর্শিদাবাদ, কৃষ্ণনগর একাধিক জেলায় কিন্তু এই মুহূর্তে বৃষ্টি এবং হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। পরবর্তী 72 ঘন্টার মধ্যে গোটা পশ্চিমবঙ্গের একাধিক জেলায় রেড অ্যালার্ট রয়েছে। এতে করে কিন্তু ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে গোটা পশ্চিমবঙ্গের কলকাতা সংলগ্ন একাধিক জেলা। এবং এই মুহূর্তে দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ আংশিক মেঘলা থেকে পরিষ্কার রয়েছে। তবে ময়মনসিংহ, মাধান, তারপর হচ্ছে নেত্রকোনা, তারপর তিরিশাল, তারপর হচ্ছে জামালপুর, ফুলপুর, নালিতাবাড়ি এইসব জেলায় দুই এক স্থানে আজ মধ্যরাতের দিকে কিছুটা বৃষ্টি ও বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে। পরবর্তীতে রংপুর, কুড়িগ্রাম, গাইবান্ধা, দিনাজপুর এইসব জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আজ রাত 3টার মধ্যে। এবং ভারতের ত্রিপুরা রাজ্যের আকাশে এই মুহূর্তে মেঘলা থেকে মেঘলা রয়েছে। পরবর্তী সময় কিন্তু বৃষ্টি এবং বজ্রের সহ বৃষ্টিপাত হতে পারে। আর এই মুহূর্তে রাজধানী ঢাকা সহ যে বৃষ্টিপাত চলছে সেটা কিন্তু আরও 24 ঘন্টা পর্যন্ত চলমান থাকতে পারে এবং আগামী 28 এবং 29 তারিখ পর্যন্ত দেশের বিভিন্ন অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এর ফলে একাধিক জেলা ভয়াবহ বন্যা পরিস্থিতি তৈরি হতে পারে। যদি আপনাদেরকে আগামী 72 ঘন্টার যে ভারী বৃষ্টিপাতের যে সতর্কতা রয়েছে সেটা যদি দেখায় তাহলে আপনারা বুঝতে পারবেন। তো আমরা দেখতে পাচ্ছি যে আগামী 72 ঘন্টার মধ্যে বরিশাল, পিরোজপুর, মাঠবাড়িয়া, খেপুপাড়া, লালমোহন, সন্দ্বীপ, হাতিয়া, তারপরে রয়েছে মিরহাজিগঞ্জ, খেপুপাড়া এইসব জেলা কোথাও কোথাও প্রায় 100 থেকে 140 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে। একই সঙ্গে সাতক্ষীরা, শ্যামনগর, বাগেরহাট, খুলনা, যশোর, নড়াইল, সাইলকোপা, মেহেরপুরা, তারপর চুয়াডাঙ্গা এইসব জেলা কোথাও কোথাও প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া রাজধানী ঢাকার আশেপাশে জেলাগুলোতে প্রায় 100 থেকে 140 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই এখন থেকে যারা রাজধানী বিভাগ থেকে আমাদের খবরটি দেখছেন অবশ্যই আপনাদের জেলা যে ড্রেনগুলো রয়েছে সেগুলো কিন্তু পানি নিষ্কাশনের ব্যবস্থা করে রাখুন, না হলে কিন্তু রাস্তাঘাটে কিন্তু পানি জমার আশঙ্কা রয়েছে। তাই এখন থেকে আপনারা সেগুলো পরিষ্কার করে রাখুন। আমরা দেখতে পাচ্ছি যে মাদারীপুর, মুকসাদপুর, শিবচর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, নরসিংদী, কাপাসিয়া, কটিয়াদি, কিশোরগঞ্জ, ভালুকা, তারপর রয়েছে কালিহাটি, টাঙ্গাইল, নাগারপুর, তারপর শিবালয়, বালিয়াকান্দি, রাজবাড়ী এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে মুষলধারে বৃষ্টিপাত চলছে এবং এই বৃষ্টিপাত আগামী 72 ঘন্টা পর্যন্ত রাজধানী ঢাকার বিভিন্ন অঞ্চলে অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে সাতক, জগন্নাথপুর, সিলেট, জয়ন্তাপুর, সারখাই, বারলাখা, বালাগঞ্জ, মৌলভীবাজার, তারপর হচ্ছে এসব জেলা কিন্তু প্রায় 100 থেকে 160 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাই অবশ্যই সতর্কতার সাথে থাকবেন।
আর এদিকে দেখতে পাচ্ছি রাজশাহী, সিংড়া, বগুড়া, মহাদেবপুর, তারপর হচ্ছে আদামদিঘি, আক্কেলপুর, নন্দীগ্রাম, সিদ্ধিরগঞ্জ এইসব জেলা বেশ কয়েকটি অঞ্চলে এই মুহূর্তে বৃষ্টিপাত চলছে এবং পরবর্তী 48 ঘন্টার মধ্যে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। এছাড়া বর্ধমান, শান্তিপুর, চন্দননগর, তারপর হচ্ছে কলকাতা, তারপর হচ্ছে উত্তর ও দক্ষিণ 24 পরগনা বেশ কয়েকটি অঞ্চলে প্রায় 100 থেকে 165 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এবং বঙ্গোপসাগর বা উপকূলীয় অঞ্চলগুলোতে প্রায় 100 থেকে 150 মিলিমিটার পর্যন্ত অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, যার ফলে বঙ্গোপসাগর বেশ উত্তাল থাকতে পারে। তাই অবশ্যই আপনারা পূর্ব প্রস্তুতি নিয়ে রাখবেন। তো এই পর্যায়ে জানিয়ে দেবো যে আগামীকাল কীরকম আবহাওয়া থাকবে, সেই জন্য আমরা ইউরোপিয়ান যে মেঘের পাতা রয়েছে সেখানে আমরা সরাসরি চলে আসলাম। তোমার সোমবার ভোর 5টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে। কলকাতা, যশোর, লোহাগাড়া, সাতক্ষীরা, শ্যামনগর, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, খেপুপাড়া, মাদারীপুর, ফরিদপুর, শাইলকোপা এইসব জেলা কোথাও কোথাও সোমবার 28শে জুলাই ভোর সকালের দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া ঢাকা, কাপাসিয়া, কিশোরগঞ্জ, নাগারপুর, তারপর হচ্ছে এইসব জেলার আকাশ কিন্তু আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে, একই সঙ্গে গুড়ি গুড়ি বৃষ্টিপাতও চলমান থাকতে পারে। এছাড়া ময়মনসিংহ, সিলেট বিভাগের আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে, 2-1 পশলা বৃষ্টিপাত হতে পারে। কিশোরগঞ্জ, লাখি, নেত্রকোনা, তারপর সুনামগঞ্জ, জয়ন্তাপুর, কানাইঘাট, সিলেট এইসব জেলা 2-1 স্থানে হালকা গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে। তাছাড়া রংপুর, তারপর রয়েছে গাইবান্ধা, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, তেঁতুলিয়া এইসব জেলার আকাশ বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে সকাল 6টার দিকে এবং গুড়ি গুড়ি বৃষ্টিপাত হতে পারে গাইবান্ধা এবং রংপুর বিভাগে 2-1 স্থানে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে রাজশাহী, তারপর হচ্ছে সিংড়া, পাবনা, বগুড়া, সিরাজগঞ্জ, মহাদেবপুর, চাঁপাইনবাবগঞ্জ এইসব জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থাকতে পারে সকাল 6টার দিকে। এবং পশ্চিমবঙ্গে কিন্তু দেখতে পাচ্ছি যে কলকাতা, খড়গপুর, ধানবাদ, তারপর হচ্ছে বর্ধমান, উত্তর ও দক্ষিণ 24 পরগনার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। তবে বিকেল বা সন্ধ্যা দিকে কলকাতা সংলগ্ন আশেপাশের জেলাগুলোতে ভারী বৃষ্টিপাতের সতর্কতা রয়েছে। এছাড়া এখানে দেখতে পাচ্ছি যে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ এইসব জেলাগুলোতেও হালকা থেকে মাঝারি ধরনের ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে 28শে জুলাই সোমবার ভোর সকাল 6টার দিকে। এরপর আমরা বেলা 11টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে এখানে খেপুপাড়া, পটুয়াখালী, মাঠবাড়িয়া, শ্যামনগর, লালমোহন, বরিশাল, সেই সাথে রয়েছে হলদিবাড়ি, কলকাতা এইসব জেলা কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ থাকতে পারে 28শে জুলাই সোমবার বেলা 11টার দিকে। তাছাড়া রংপুর, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, রাজশাহী বিভাগের সবকটি জেলার আকাশ কিন্তু বেশ মেঘলা থেকে মেঘলা থাকার সম্ভাবনাও রয়েছে। এরপর না বিকেল 4টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি যে ধানবাদ এবং বিহারের বেশ কয়েকটি অঞ্চলে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তবে রংপুর, ময়মনসিংহ, সিলেট বিভাগে বিকেলের দিকে সেরকম বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন দেখা যাচ্ছে না। তবে খুলনা, যশোর, বাগেরহাট, শ্যামনগর, সাতক্ষীরা, পিরোজপুর, মাঠবাড়িয়া, পটুয়াখালী এইসব জেলা কোথাও কোথাও বৃষ্টি এবং ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা সন্ধ্যা 7টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, সরিষাবাড়ি, নেত্রকোনা এইসব জেলা 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি ও বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরপর আমরা দুপুর 12টার দিকে রাত 12টার দিকে চলে আসার পর দেখতে পাচ্ছি ময়মনসিংহ, সিলেট এবং রাজশাহী বিভাগের 2-1 স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি এবং বজ্রসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। অপরদিকে দেখতে পাচ্ছি যে রাত 3টার দিকে শ্যামনগর, সাতক্ষীরা, খুলনা, মাঠবাড়িয়া, পিরোজপুর, বরিশাল, লালমোহন, খেপুপাড়া, সন্দ্বীপ, হাতিয়া, নোয়াখালী, ফেনী, তারপর হচ্ছে কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী এইসব জেলা কোথাও কোথাও 29শে জুলাই মঙ্গলবার রাত 3টা থেকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত চলতে পারে এবং এই বৃষ্টিপাত টানা 5 ঘন্টা চলমান থাকতে পারে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের একাধিক জেলায়। এতে করে কিন্তু জলমগ্ন সৃষ্টি হতে পারে খুলনা এবং বরিশাল বিভাগের বেশ কয়েকটি অঞ্চল জুড়ে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে মিরহাজিগঞ্জ, জয়নগর, মাঠবাড়িয়া, কাউখালী, বরিশাল, বুরহুদ্দিন, লালমোহন, চরফেশন, তারপর হচ্ছে সন্দ্বীপ, হাতিয়া, কক্সবাজার, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, তারপর হচ্ছে শ্যামনগর, একই সঙ্গে পশ্চিমবঙ্গের কলকাতা, কলাঘাট, আরামবাগ, চন্দননগর, হলদিবাড়ি এইসব জেলায় বেশ কয়েকটি অঞ্চলগুলো কিন্তু 29শে জুলাই মঙ্গলবার সকাল 6টার দিকে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এবং 29শে জুলাই বেলা 11টা পর্যন্ত এই চলমান ভারী বৃষ্টিপাতের কারণে কিন্তু খুলনা, বরিশাল বিভাগে একাধিক জেলা জলমগ্ন সৃষ্টি হতে পারে এবং দুপুরের দিকে কিন্তু বৃষ্টিপাতের প্রবণতা কিছুটা কমে আসার সম্ভাবনা রয়েছে। তারপর আবারও 30 তারিখ থেকে দেশের উপকূলীয় অঞ্চলগুলোতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কলকাতার সংলগ্ন যে জেলাগুলো রয়েছে এখানে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, একই সঙ্গে খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের প্রত্যেকটি জেলাতে অতি ভারী বৃষ্টিপাতের রেড অ্যালার্ট রয়েছে এবং এই মেঘ বৃষ্টির প্রবণতা আগামী 1 আগস্ট পর্যন্ত চলমান থাকতে পারে দেশের বিভিন্ন জেলা বিভিন্ন সময়। তাই অবশ্যই আপনারা এখন থেকে পূর্ব প্রস্তুতি নিয়ে রাখুন। আর বঙ্গোপসাগর যে উত্তাল রয়েছে সেটা আগামী 1 তারিখ পর্যন্ত বঙ্গোপসাগর উত্তাল থাকতে পারে। তাই যারা নৌজাহান বা মাছ ধরা ট্রলার নিয়ে গভীর সাগরে যেতে যাচ্ছেন তারা উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সাথে চলাচল করুন, না হলে কিন্তু বিপদের সম্মুখীন হতে পারেন। তো আজকের খবর এখানে শেষ করতে চাচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।